ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিশেষ করে ঘরমুখী যাত্রী যারা আছে, ঈদের ছুটিতে যারা বাড়িতে যাবেন, তারা নিরাপদে স্বস্তিতে যাতে যাতায়াতটা করতে পারেন তার জন্য ব্যবস্থাপনা যেগুলি নেওয়া হয়েছে, বাস্তবিকভাবে রাস্তায় সেটা প্রয়োগ হচ্ছে কিনা আমার দেখার সুযোগ হলো, এবং আমি নিয়মিতভাবে দেখছি সকাল থেকে সব কিছু ঠিক আছে। আর রাস্তার গাড়ির চাপ হয়তো আজকে আরেকটু বেড়ে যাবে, আরেকটু বাড়বে গাড়ির চাপ। আজকে যেহেতু অফিস হয়ে ছুটি হচ্ছে, আজকে থেকে গাড়ির চাপ আরও 2 দিন বাড়বে। আমরা মনে করছি ওটা আমরা বিবেচনায় নিয়ে যে ব্যবস্থাপনা রেখেছি, টোল প্লাজাগুলিতে আছে, তারপর হচ্ছে বাস স্টপেজগুলিতে যেভাবে আছে, যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, আশা করছি কোনো সমস্যা হবে না। হ্যাঁ আছে, ভ্রাম্যমাণ আদালত আছে, মোবাইল কোর্টগুলি সেগুলি কাজ করছে। আগে 9টা ছিল, আরও 15টি বাড়ানো হয়েছে, এখন 24টা কোর্ট কাজ করছে। এবং 260টি গুরুত্বপূর্ণ জায়গা আমরা চিহ্নিত করেছি যেখানে যানজট হওয়ার প্রবণতা আছে। সেখানেও আবার হাইওয়ে পুলিশ, ওখানকার স্থানীয় পুলিশ, আমাদের বিআরটির কর্মকর্তারা যারা আছেন, পরিবহন মালিক সমিতি অথবা আপনার যেটা শ্রমিক সমিতি, তাদের কিছু ভলেন্টিয়ার আছে, আমাদেরও প্রশিক্ষণপ্রাপ্ত কিছু ভলেন্টিয়ার আছে, তারা কাজ করছে। আশা করছি সমস্যা হবে না। গতকাল রাত্রের থেকে পর্যাপ্ত তেল গণপরিবহনে দেওয়া হচ্ছে, পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। সকালে 1-2 জন এরকম বলতে চাইলো আমাকে, সেটা হলো মহাখালী বাস স্ট্যান্ডে। পরে আমরা আবার খোঁজ নিয়ে জানলাম, আপনাদের ক্যামেরা দেখলেও আরও একটু বেশি বেশি বলতে থাকে। আমি আবার খবর নিয়ে জানলাম পরে না, তেল পেয়েছে তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যিনি গিয়েছিলেন, যিনি অভিযোগ করেছিলেন কালকে 11টার আগে না, কালকে তিনি দুপুরে গিয়েছিলেন, তখন তিনি তেল পাননি। কিন্তু পর্যাপ্ত তেল গণপরিবহনের গতকাল রাত 11টার থেকে সরবরাহ করা হচ্ছে। কোনো সময় অনেকে ধরেন আগে গিয়েছে, তিনি হয়তো পাননি, কিন্তু পর্যায়ক্রমে পেয়ে যাবে, সব জায়গায় পেয়ে যাবে। একই প্রস্তুতি থাকবে। ঈদের আগে এবং পরে 4 দিন ধরে নেন আপনি, 8 দিন, 24 তারিখ পর্যন্ত আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। মনে রাখা দরকার যে আমি এই কথাটা প্রায়ই বলছি, 2 থেকে 2.5 দিনে প্রায় 1.5 কোটি লোক একটা শহর ছেড়ে যাবে। তো এটা পৃথিবীতে কোথাও নেই, এত অল্প সময়ের মধ্যে এত লোক মানে ডিপারচার হওয়া শহর থেকে, সেটা আমাদের করতে হয়। কিছু সীমাবদ্ধতা আমাদের আছে, অস্বীকার করছি না, কিন্তু রাতারাতি আমরা পারছি না, কিন্তু আমরা পারতে শুরু করেছি। নিশ্চয়ই আগামীতে আরও জোরালোভাবে দেখবেন যে রাস্তা ব্যবস্থা, এই যে রাস্তাটা এক্সপ্রেসওয়ে, এটা কোরিয়ার একটা কোম্পানি, এটা ম্যানেজমেন্টের সাথে আছে, রক্ষণাবেক্ষণও তারা করেন, মেনটেন্স তারা করেন, অনেক কিছু দেখবেন যে চমৎকারভাবে করছে। একেবারে বাইরের মতো যে সিস্টেম, সেই সিস্টেমে করছে। চিটাগাং বা অন্য জায়গায় যদি মানে যেটা বাইরের থেকে আসাটা একটু বন্ধ করা যেত, এক্সেসটা যদি কন্ট্রোল করা যেত, তাহলে আমরা সেখানেও এটা করে ফেলতে চাই। হাইওয়েগুলি এইভাবে পর্যায়ক্রমে আমরা একটা নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে, শৃঙ্খলার মধ্যে আনতে চাই। এই কার্যক্রম আমরা জোরালোভাবে নিয়েছি। এই সরকারের আপনি ধরেন 2টি বছর যেতে দেন, দেখবেন যে বাংলাদেশের সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে সব ব্যবস্থাপনা। থ্যাংক ইউ।